হ্যালো গাইস, জানলা ঘরের এসে জানলা সেটিং করার জন্য যেভাবে আমরা সেটিং করা হয় এইভাবে জানলাটিকে বসায় নিতে হবে। বসার পর চেক করে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। আরেকবার না ব্যক্তি তারপর এসে করে নিতে হবে এদিক ওই দিক নাপে নিতে হবে। ওয়াটার লেভেলের জন্য ওয়াটার লেভেল করার জন্য দুই দিক দিয়ে নাপতে হবে। ওয়াটার লেভেল করে নিতে হবে অপর একটা জানলা দিয়ে। উঠেগা क्या উঠবে ওই তো नहीं हिलावे पाइप के नहीं हिलावे ना ওয়াটার লেভেল করে নিতে হবে। ওয়াটার লেভেল बहुत করার उठবে পর তোরে ওয়াটার লেভেল করার পর এখানে দুই দিক দিয়ে ওয়াটার লেভেল করে নিতে হবে। করার পর দেখতে হবে যে এই দিক এদিক উঠে কিনা। উঠাতে হবে। যদি উঠে ভালো মতো চেক করে নিয়ে দেখতে হবে যে এই দিক ওই দিক ঠিক আছে কিনা। ভালো মতো দুই দিকে গুটকা লাগাই দিতে হবে। তারপর যেটা কাজ করতে হবে গ্রিলটিকে বাঁশ দিয়ে বেঁধে দিতে হবে। বাঁশ দিয়ে বেঁধার পর এদিক যেন না হয় উল্টে না পড়ে। তারপর দেখতে হবে যে ইটা দিয়ে দেখতে হবে নিচে গোড়াটিকে ইটার ঠিক মাঝখানে রাখতে হবে। ইটার সাহায্যে নাপে নিতে হবে এদিক আর ওই দিকে পুরা নাপে নিতে হবে। দিকটা সমান এইদিকে থাকবে, অপর দিক সেম ওইদিকেও ওরকমই রাখতে হবে। নিতে হবে ভালো করে মিলা ভালো করে নিতে হবে ভালো করে ঠিক আছে। তারপর যেটা করতে হবে ফিনিশিং কাজটা চাউল দিয়ে উপর দিয়ে 90 ডিগ্রি নাপতে হবে। একদম কারেক্ট চাউল রাখতে হবে। উপর থেকে নিচে অবধি চাউল করতে হবে। কইতে কেনে হাতুড়িকে দেবো না পেকে নাই করতে হবে। এই দিক করার পর এই দিক করতে হবে রঙ হচ্ছে রঙ গণপতি কালে উঠলে তুই কালে উঠলে একদম অল্প ফাঁকা থাকবে, একদম ওকে তাহলেই হবে কারেক্ট চাউল। একদম ওকে আছে। তারপর কী করতে হবে উপরে একটা ছাদ বা বাঁশ বিছিয়ে দিয়ে দিতে হবে যেন এদিক ওদিক না হয়। গ্রিলটি এই লোহার গ্রিলটিকে ভালোভাবে লাগাই দিতে হবে যেন এদিক ওদিক না হয়। তারপর কি করতে হবে এই কলমগুলাও ঢালাই দিয়ে জাম করে দিতে হবে। ওপর দিকেও সাইল করতে হবে, ঠিক আছে উপরে জাম করে দিতে হবে। একদম 90 ডিগ্রিতে রাখতে হবে চাউলটিকে। তারপর কারেক্ট অ্যাঙ্গেলে রাখতে হবে, তাহলে সঠিকভাবে হবে। যদি না হয় তাহলে কিন্তু কাজটি হবে না। ঠিক আছে, আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে এখন। ঠিক আছে, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আরও অন্যান্য হইবে নাকি আসার জন্য পাওয়ার জন্য।